নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, নতুন বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যয়ে মানুষের ভালোবাসা অর্জন করে এই দেশকে সুন্দর সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ার অঙ্গীকার নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে গোপীনাথপুর জনকল্যাণ যে সমিতি আছে তার উদ্যোগে যে ফুটবল খেলা হচ্ছে, এই ফুটবল খেলা হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন। উভয় পক্ষের দুটি দল থাকে, সেই দুটি দলের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে অন্তরের ভিতরে মানুষের চাওয়া পাওয়ার যে আশা আকাঙ্ক্ষা থাকে সেইটি ফুটে উঠে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সুন্দর ভোলাহাট, সবুজে সবুজে চারিপাশে যে সবুজের ছায়া, যে সবুজের মায়া, সেই মায়ার মধ্য থেকে এই ভোলাহাটের জনগণকে বিএনপি ঠিক তেমনই ভালোবাসে। আমরা এই সবুজ সুন্দর শ্যামল বাংলাদেশকে আর রক্তাক্ত করতে চাই না, রক্ত দেখতে চাই না। কারণ 17 বছর আমরা রক্ত দেখেছি, 17 বছর আমরা জীবন দেখেছি, 17 বছর আমরা পঙ্গুত্ব দেখেছি, 17 বছর আমরা জেল, জুলুম, হুলিয়া, মামলা, হামলা জর্জরিত হয়ে বাংলাদেশের জনগণ, ভোলাহাটের জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। আজকে সেই মুক্ত বাতাসে, এই মুক্ত জায়গায়, এই খোলা মাঠে উঠে আমরা আমাদের ভালোবাসার প্রকাশ, আমাদের উচ্ছ্বাস, আমাদের আনন্দ, আমাদের হাসি আমরা বুক ভরে বলতে পারছি। সেই জন্য 17 বছর থেকে 5ই আগস্ট পর্যন্ত সকল শহীদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা, অবিরাম শুভেচ্ছা। প্রিয় ভাইয়ের আমার, আমি আর বক্তব্য লম্বা করতে চাই না। আমরা সুন্দর ফুটবল খেলা, প্রতিযোগিতামূলক ফুটবল খেলা, কারণ একটি দলের কর্মীরা, একটি দলের যারা খেলে তারা একটি দেশের রাষ্ট্রদূত হয়ে কাজ করে। সেই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য আজকের এই খেলা থেকে যারা খেলোয়াড় খেলছেন, জাতীয় পর্যায়ে বাংলাদেশকে তারা প্রতিনিধিত্ব করবেন, এই আশঙ্কা ব্যক্ত রেখে আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করার উদাত্ত আহ্বান জানিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অবিরাম সারা জীবনের আনন্দময় জীবন ভরে উঠুক এই ভোলাহাটবাসীর, এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।